আজকে আলোচনা করতে যাচ্ছি চুলের উপর ৩ বার সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়। চুলের উপর ৩ বার সূরা ইখলাস পড়ে ফু দিলে যে অলৌকিক পরিবর্তন ঘটে, বিশ্বাস না করলে নিজেই একবার করে দেখুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আমাদের কোরআনের একটি ছোট সূরা যার মাত্র ৪টি আয়াত, কিন্তু সেই সূরাটি এমন এক নূর ধারণ করে যা পুরো জীবনকে বদলে দিতে পারে। আজ আমরা জানবো চুলের ওপর ৩ বার সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়। এই ছোট আমল, কিন্তু এর প্রভাব অলৌকিক, বরকতময় আর হৃদয়স্পর্শী। এই সূরা পড়লে যেন আপনি আল্লাহর একত্বের ঘোষণা দিচ্ছেন, আর আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে আল্লাহর নূর ও রহমত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পড়া কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী। চুল হচ্ছে মানুষের সৌন্দর্য, আত্মসম্মান আর ব্যক্তিত্বের প্রতীক। চুলের উপর ফু দেওয়া মানে নিজের চিন্তা, মন, মাথা ও আত্মাকে আল্লাহর বরকতে ঢেকে ফেলা। যখন আপনি সূরা ইখলাস পড়েন আর সেই নূরের দোয়া নিজের চুলে ফু দেন, তখন আপনি যেন বলছেন, হে আল্লাহ, আমার চিন্তা, মন, মাথা ও জীবনে আপনি বরকত দিন। আমল করার সহজ নিয়ম হচ্ছে, রাতে ঘুমানোর আগে বা ফজরের পর অজু করে বসুন, চুল খোলা রাখুন বা মাথার উপর হাত রাখুন। সূরা ইখলাস ৩ বার পড়ুন, ধীরে অনুভব করে। প্রত্যেকবার শেষে আলতো করে ফু দিন মাথা বা চুলের উপর। শেষে এই দোয়া বলুন, হে আল্লাহ, আমার মাথা ও নূরকে আপনার নূর দিয়ে সুরক্ষিত করুন। এর উপকারিতা রুহানি অভিজ্ঞতায় প্রমাণিত। তা হচ্ছে নজর লাগা থেকে সুরক্ষা। অনেক সময় চুলে হিংসা বা নজর লাগে, এই আমল সেটি থেকে রক্ষা করে। চুলে বরকত ও সৌন্দর্য বৃদ্ধি। চুল নরম, সুন্দর ও ঝরে না সহজে। মন ও মাথায় প্রশান্তি আসে। দুশ্চিন্তা ও টেনশন কমে যায়। আল্লাহর রহমতের ছায়া নেমে আসে। মন হালকা হয়, চিন্তা পরিষ্কার হয়। চেহারায় নূর ও আত্মবিশ্বাস। মাথার উপর থেকে ধোঁয়ার নূর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। অনেক মানুষ বলেছেন, যখন তারা এই আমল করেন, রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস পড়ে মাথায় ফু দেন, তখন গভীর ঘুম আসে, ভয় দূর হয়, আর সকালে মনে হয় যেন মাথায় হালকা একটা শান্তি আর আলো বসে গেছে। এটাই আল্লাহর নূর, এটাই সূরা ইখলাসের অলৌকিক রহমত। প্রিয় ভাই বোনেরা, কখনো ভাববেন না ছোট আমল তুচ্ছ। আল্লাহর নামের বরকত ছোট হতে পারে না। যে মানুষ রাতের অন্ধকারে নিজের চুলে ফু দিয়ে আল্লাহ এক বলে, আল্লাহ তাকে হাজার বিপদ থেকে রক্ষা করেন ইনশাল্লাহ।